I want to present to you, Mr. President, the letter I sent to the Nobel Prize Committee. It's nominating you for the Peace Prize, which is well deserved. মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতির মাঝে হঠাৎ শান্তির বার্তা, আর সেই বার্তা বহন করছে এক চমকে দেওয়ার নাম ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত যখন চরমে, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক পদক্ষেপ নিলেন যা অনেকের চোখ কপালে তুলে দিয়েছে। নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে এক ঘনিষ্ঠ নৈশভোজে। সাংবাদিকদের চোখ এড়িয়ে সরাসরি ট্রাম্পের হাতে নোবেল মনোনয়নের একটি কপি তুলে দেন নেতানিয়াহু। এরপর তিনি স্পষ্ট ভাষায় বলেন, আপনার নেতৃত্বে একের পর এক দেশে শান্তি এসেছে। আমি নোবেল কমিটিকে পাঠানো আমার চিঠি আপনাকে উপস্থাপন করতে চাই। আপনি এই পুরস্কারের জন্য উপযুক্ত। এ ঘটনায় ট্রাম্প নিজেও বিস্মিত। হাত বাড়িয়ে কাগজটি নিয়ে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা জানতাম না। আমি সত্যিই সম্মানিত বোধ করছি। তবে এখানেই শেষ নয়। এর আগে মার্কিন কংগ্রেস সদস্য বারি কার্টার ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতামূলক ভূমিকার জন্য নোবেল কমিটিকে চিঠি লিখেছেন। অর্থাৎ শুধু নেতানিয়াহু নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও চুপিসারে গড়ে উঠেছে ট্রাম্প সমর্থিত নোবেল প্রচারণা। নেতানিয়াহু আরও বলেন, এই নেতৃত্ব শুধু ইসরায়েল নয়, বিশ্বজুড়ে ইহুদি জনগণ ও বহু মানুষের কাছে প্রশংসিত। এখন প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির বিতর্কিত এক চরিত্র কি সত্যিই শান্তির প্রতীক হয়ে উঠতে চলেছেন, নাকি এই মনোনয়ন শুধু এক নাটকীয় কূটনৈতিক চাল? বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সম্মাননা নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন জোট ও ভূ রাজনৈতিক রূপান্তরের একটি শক্ত বার্তা।